প্রিয় ভিউয়ার্স, এবারে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনের সাহায্যে মাইক্রোসফট এক্সেলের অনেকগুলো ডাটাকে রেস্ট্রিকশন করা যায় এবং অনেক ধরনের প্রবলেম সলিউশন করা যায়। প্রিয় ভিউয়ার্স, আমরা এবারে শিখব ডাটা ভ্যালিডেশন। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। তো প্রথমে আমরা যে ডাটা ভ্যালিডেশনটি শিখব হচ্ছে হোল নাম্বারকে কিভাবে আমরা ডাটা ভ্যালিডেশন করি সেটা আমরা শিখব। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি কিছু সিরিজ নিয়েছি 1-2 করে এবং এখানে নাম্বারের ফরম্যাট নিয়েছি। তো আমরা এর উপরে ডাটা ভ্যালিডেশনটা প্রয়োগ করব। আমরা জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ডাটা মেনু থেকে এই ডাটা ভ্যালিডেশন অপশনে যাব। যাওয়ার পরে এই অ্যালাউ এর নিচে এনি ভ্যালু এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে হোল নাম্বার যেটা আছে হোল নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জটা দিব যে আমার এই সংখ্যাটা কোন থেকে কত রেঞ্জের মধ্যে হবে। ধরুন আমার রেঞ্জটা হবে 10 থেকে 100 এর মধ্যে, তাহলে আমাদের এই রেঞ্জের মধ্যে শুধু 10 থেকে 100 এর মধ্যেই ডাটাটা নিবে, এর বাইরে আর নিবে না। এটা কেন করা হয়? অনেক সময় আমরা টাইপ করতে গেলে বা কোনো কাজ করতে গেলে ভুল হয়ে যায় বা 10 এর জায়গায় একটা শূন্য বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের রিপোর্ট ভুল হয়ে যায়। তো এই ভুল থেকে মুক্ত হওয়ার জন্য, ঠিক করার জন্য মূলত ভ্যালিডেশন দেওয়া হয়, যেন মানুষ এন্ট্রি দেয় তাদের জন্য ভুল না হয়। তো আমরা জাস্ট ওকে করি। ওকে করার পর এখন যদি আমরা এখানে 10 দেই তাহলে লেখাটা নিবে, বা আমরা যদি 15 দেই তাহলে লেখা নিবে। এখন আমরা যদি 105 দেই তাহলে আর নিবে না। দেখেন এখানে একটা ভ্যালিডেশন এরর চলে এসেছে। তার মানে কি, যখন আমি এই সেলের মধ্যে ভ্যালিডেশনটা প্রয়োগ করেছি তখন এখানে এরর চলে এসেছে। তার মানে যখন আমরা ভ্যালিডেশনটা প্রয়োগ করব তখন যদি ভুল এন্ট্রি দেয় তাহলে সেটা একটা এরর মেসেজ আসবে, তখন সেটা প্রবলেমটা বুঝতে হবে যে আমি ভুল এন্ট্রি দিচ্ছি। এইটাই মূলত হোল নাম্বার ডাটা ভ্যালিডেশনের কাজ। তো প্রিয় ভিউয়ার্স, এরপর আমরা শিখবো যে ডাটা ভ্যালিডেশন টেক্সট লেন্থ। আপনি কিভাবে টেক্সটকে ডাটা ভ্যালিডেশন করবেন। একইভাবে আমরা এই সেলটার উপরে ডাটা ভ্যালিডেশনটা প্রয়োগ করব। তো আমরা যেখানে ডাটা ভ্যালিডেশনটা প্রয়োগ করব সেটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে একইভাবে আমরা এই ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যালাউ নিচে এখান থেকে আমরা এই যে টেক্সট লেন্থে ক্লিক করব। টেক্সট লেন্থে ক্লিক করার পর মিনিমাম এবং ম্যাক্সিমাম, মানে আপনার টেক্সটের লেন্থটা কত ডিজিটের হবে। ধরুন আপনার ডিজিট হবে 4 ডিজিট, এ হচ্ছে 6 ডিজিট, এর মধ্যে থাকতে হবে। তারপর আমরা ওকে করব। তাহলে এখন দেখেন যে আমি আমার নামটা লিখে মনির 5 ডিজিট এখানে নিয়েছি। এখন যদি আমরা লিখি বাংলাদেশ তাহলে দেখেন নিবে না, কারণ বাংলাদেশ লেখাটা হচ্ছে 6 ডিজিটের বেশি। তার মানে এখানে ভ্যালিডেশনটা প্রয়োগ হয়েছে এবং হচ্ছে একটা এরর আসছে। এভাবে আপনারা টেক্সটের মাধ্যমেও ডাটা ভ্যালিডেশনটা প্রয়োগ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এরপরে আমরা শিখব হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট একটা গুরুত্বপূর্ণ ফাংশন মাইক্রোসফট এক্সেলের। অনেক কাজকে সহজ করে দেয় ড্রপ ডাউন লিস্ট। এখানে আমি কান্ট্রি কিছু নাম নিয়েছি। ধরুন আপনি এখানে কিছু কান্ট্রি নাম লিখবেন না, দেশের নাম লিখবেন। ধরুন আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন, বা একটা ফর্মের মধ্যে আমাদের বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, এখন 64টা ডিস্ট্রিক্ট আপনাকে টাইপ করতে হবে, কিন্তু এই টাইপটাকে খুব সহজেই আপনি ড্রপ ডাউন লিস্ট করে রাখতে পারেন। তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা ড্রপ ডাউন লিস্টটা প্রয়োগ করব কোথায়? এর উপরে আমরা জাস্ট এটা ধরুন যে কান্ট্রি লিস্ট, এটা আমরা প্রয়োগ করব। তাহলে আমরা এখানে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডাটা ভ্যালিডেশনে যাব। এই অ্যালাউ এখান থেকে আমরা এইবার লিস্ট ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে এখানে একটা সোর্স অপশন আসছে, মানে আপনার যে ড্রপ ডাউন লিস্ট করব কোন ডাটা সোর্স থেকে, জাস্ট এখানে ক্লিক করার পর এই সোর্স ডাটাটাকে আমরা ফিরিয়ে দিব। এই সোর্সটা আমাদের হচ্ছে কান্ট্রি লিস্ট। তারপর দেন আমরা ওকে করব। ওকে করলে দেখতে পাবো যে এখানে চলে এসেছে আমাদের ড্রপ ডাউন লিস্টে। দেখেন আমি কোন ডাটাটা চাচ্ছি বা কোন দেশটা চাচ্ছি সেটা আমরা নির্বাচন করে দেব। একইভাবে প্রত্যেকটার মধ্যে চলে আসছে। কিন্তু এর বাইরে এই জায়গাগুলোতে কিন্তু হবে না, কারণ আমরা শুধু এই জায়গাটা সিলেক্ট করে ড্রপ ডাউন লিস্টে করেছিলাম। এখন আপনি যদি হাতে লিখতেন তাহলে অনেক সময় লাগতো, কিন্তু এখন আর আপনাকে হাতে লিখতে হচ্ছে না। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডাটা ভ্যালিডেশনটা কিভাবে করে। তো প্রিয় ভিউয়ার্স, আমি মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অনেকগুলো ফাংশনের কাজেই শিখিয়েছি বা দেখিয়েছি। আপনারা যদি এই ভিডিও থেকে বিন্দুমাত্র কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভালো লাগবে, এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। বিশেষ করে ফেসবুকে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ সহজেই ভিডিও দেখে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স কোর্সটি করতে পারে। এবং ভিডিওটি কেমন লাগতেছে এবং ক্লাসগুলো কেমন লেগেছে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।